হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাথ অফ ফিজিক্স চ্যানেল। আশা করি তোমাদের 12-এর সবার রেজাল্ট ভালো হয়েছে। আর যারা ফিজিক্স নিয়ে কলেজে পড়তে ইচ্ছুক বা মাইনরে যাদের ফিজিক্স থাকবে তাদের সবাইকে আমাদের চ্যানেলে অলরেডি জানো যে এনইপি লাগু হয়ে গেছে। এনইপি মিনস কি? বলছে এনইপি মানে হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। তো আমরা ন্যাশনাল এডুকেশন পলিসির ফিজিক্সের ক্ষেত্রে সিলেবাস আর বুকস নিয়ে আজকে আমরা মেইনলি ডিসকাশন করব। তো যারা আমাদের সাথে ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর অলরেডি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যেটা ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো। আমাদের অনলাইন অফলাইন বোথ ক্লাস অ্যাভেলেবল। আমরা সমস্ত ক্লাস ভিডিও ক্লাস আমরা অলরেডি আমাদের গ্রুপে আপলোড করে দিই, সেখান থেকে তোমরা ভালোভাবে প্রপারলি ক্লাস করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা এনইপি ফরম্যাটে কীভাবে করি। তো বলছি এনইপি ফরম্যাটের 4 ইয়ারের কোর্স। আগে কিন্তু 3 ইয়ার্সের ডিগ্রি কোর্স হতো, এখন কিন্তু সেটা 4 ইয়ার হয়ে গেছে। তো একটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার। অপশানগুলো কী কী অ্যাভেলেবেল দিয়েছে? তো বলছে ফার্স্ট ইয়ারে মানে এখানে একটা ওরা এক্সিট অপশান রেখেছে। আগে কী হতো, একটা ডিগ্রি কোর্স কন্টিনিউয়াস করতে হতো, থার্ড ইয়ার যতক্ষণ পর্যন্ত তুমি কমপ্লিট না করবে ততক্ষণ পর্যন্ত তোমার ডিগ্রি সার্টিফিকেট পেতে না। এখন নতুন এনইপি নিয়ম অনুযায়ী প্রতিটা ইয়ারে একটা এক্সিট অপশান রেখেছে। ফার্স্ট ইয়ার মানে সার্টিফিকেট ডিগ্রি। তুমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে, তোমার ফার্দার পড়তে ইচ্ছে হলো না, সার্টিফিকেট দিয়ে তুমি বেরিয়ে গেলে। এইভাবে অল্টারনেট সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে ডিপ্লোমা ডিগ্রি তোমাকে গিভেন দেওয়া হবে, থার্ড ইয়ার কমপ্লিট করলে সিঙ্গেল মেজর ডিগ্রি দেওয়া হবে। আর ফোর্থ ইয়ার ডিগ্রিটা অপশান রেখেছে দুটোভাবে ভাগ করেছে। একটা হচ্ছে অনার্স উইথ রিসার্চ, একটা হচ্ছে অনার্স উইদাউট রিসার্চ। অনার্স উইথ রিসার্চ মিনস হচ্ছে পিএইচডি অপশান। ফার্দার যারা পিএইচডি বা কলেজে পড়াতে চাও, কলেজে প্রফেসর হিসেবে জয়েন করতে চাও, তাদেরকে এই অপশানটাকে যেতে হবে। এর জন্য তোমাকে কিছু মেনটেন করতে হবে, আপ টু থার্ড ইয়ার পর্যন্ত অ্যাবাভ 75% মেনটেন করতে হবে, তবেই তুমি এই অপশানে যেতে পারবে। যাদের 75%-এর লেস হবে তারা হচ্ছে অনার্স উইদাউট রিসার্চ। আচ্ছা, ফিজিক্সের আমরা এখন সিলেবাসে কি কি আছে? তো অলরেডি তোমরা জানো যে ফিজিক্সের মেজর আর মাইনরের সিলেবাস কিন্তু সেম। তো আমরা এখানে দেখো এই পেপারটা যেটা আমরা বলেছি, এখানে একটাই পেপার থাকবে ফিজিক্সের মেজরে। যে মেজর আর মাইনর বলতে এই সেন্সে বলছি, যারা অনার্স নিয়ে পড়বে তাদেরকে মেজর পেপার বলা হয়, ফিজিক্স থাকলে মেজর। আর যারা ফিজিক্স ছাড়া আলাদা অপশান লাইক ধরো কেমিস্ট্রি, ম্যাথ বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, তারা যদি কোনো পেপার এক্সট্রা হিসেবে জেনারেল হিসেবে রাখে তাহলে সেটা হবে তাদের মাইনর। দিস ইজ মাইনর M1। তো মেজর মাইনরের সিলেবাস যেহেতু একই, তো কোশ্চিন পেপার কিন্তু ইউনিভার্সিটি থেকে আলাদা আলাদা হয়। তো চলো আমরা দেখে নিই মানে মেজর বা মাইনরের পেপারে কি কি আছে। তো মেজর আমরা দেখো মেজর পেপারটাকে এখানে কীভাবে নাম দেওয়া হয়েছে, পেপার DSC 1। ডিএসসি মিনস হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর পেপার, মানে এটা অনার্সের পেপার, কিন্তু অবলিক দিয়ে মাইনর M1 লিখে রেখেছি, মানে এটা সেম পেপার, ওই জন্য অবলিক দেওয়া আছে। তো চলো প্রথমে দেখে নিই। আমাদের মেইনলি যে কোনো ইউনিভার্সিটিতেই প্রথম ইয়ারে সাধারণত আমাদেরকে ম্যাথ ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সই পড়তে হয়। তো এখানে একটা কম্প্যাক্ট পেপার, তো পেপারের ফুল মার্কস হচ্ছে 100। তো চলো দেখে নিই এখানে কী কী আছে ম্যাথ ফিজিক্সের মধ্যে। প্রথম যে টপিক্সটা দেওয়া আছে প্রিলিমিনারি টপিক্স, কী কী আছে? তো বলছি এখানে আমরা বেসিক যেগুলো আগে পড়েছি আর কি, যেমন ফাংশন, লিমিট, অথবা তোমার ধরো কন্টিনিউটি, এইসবগুলো এখানে মেইনলি পড়ানো হবে। কন্টিনিউটি, তারপরে টেইলার সিরিজ বলে একটা অপশান আছে, যে কোনো ফাংশানকে এক্সপান্ড করা ইন সিরিজে, এটা আমাদেরকে জানতে হবে। অথবা আরেকটা যেটা আছে বাইনোমিয়াল সিরিজ, এগুলো সব আমরা এখানে পড়বো অ্যাকচুয়ালি এই প্রিলিমিনারি টপিক্সের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো অর্ডারের হয়, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। তো এখানে দুটো অর্ডারের মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটোই আছে, আমাদেরকে দুটোই ভালোভাবে পড়তে হবে। এখানে দেখো ভেক্টরস দেওয়া আছে। তো ভেক্টরসের জন্য আমাদেরকে অলরেডি ভেক্টরস আমরা 11-12-এ পড়েছি, সেই ভেক্টরসই দেওয়া আছে, সাথে এখানে কিছুটা আরও আপগ্রেড আছে, যেহেতু এটা অনার্স একটু আপগ্রেড পড়তে হবে। আর কার্ভিলিনিয়ার কোয়ার্ডিনেটস তোমাদের কাছে নতুন, বাট কোয়ার্ডিনেটসের আমরা বেসিক যেমন হচ্ছে কার্টেসিয়ান কোয়ার্ডিনেট অলরেডি আমরা জানি, বাট এখানে আমরা নতুনভাবে আরও 3খানা কোয়ার্ডিনেট পড়ব। একটা হচ্ছে পোলার কোয়ার্ডিনেটস, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোয়ার্ডিনেটস, এগুলো আমাদের নতুনভাবে ডিটেলস অ্যাড হবে। আর একটা হচ্ছে স্ফেরিক্যাল কোয়ার্ডিনেটস, এগুলো আমরা সব পড়বো এখানে কোয়ার্ডিনেটসে। এবার চলে আসি আমাদের এই পেপারে, মানে ম্যাথ ফিজিক্সের পেপারের জন্য আমরা কি কি বই নিব, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ বইটা আমাদের সবাই ইম্পর্টেন্ট। আমরা সিলেবাস সব জানবো, বাট বই কী নিব? প্রচুর বই অ্যাভেলেবেল মার্কেটে, PDF প্রচুর অ্যাভেলেবেল, বাট আমাদেরকে প্রপারলি কীভাবে গাইড পড়তে হবে সেটা আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমরা ম্যাথ ফিজিক্সের যে বেসিক বইটা পড়তে পারি, সেটা সব থেকে বেস্ট বই আর কি, সেটা হচ্ছে এই বইটা আমরা পড়তে পারি, ম্যাথামেটিক্যাল ফিজিক্স AB গুপ্তা। শর্টকাটে আমি লিখে দিচ্ছি, ম্যাথ ফিজিক্স AB গুপ্তা। অথবা আমরা আরেকটা বই এখান থেকে পড়তে পারি, ম্যাথ ফিজিক্সেরই সেম পার্ট, ওটা HK দাসের অনেকেই পড়ায়, তো HK দাসটাও তোমরা নিতে পারো, মানে কলেজে আমাদের শেয়ার করে। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান রাইটারের বই, ওকে?
যেমন এবি গুপ্তা বলো বা এইচকে দাস বলো, যে কোনো একটা নিলে আমি প্রেফার করবো এবি গুপ্তা নিবে। হ্যাঁ, আর সাথে তুমি যদি মানে বিদেশি রাইটার, মানে বাইরের রাইটার, ম্যাক্সিমাম জায়গায় যারা মানে ভালো জায়গায় যারা তোমার ধরো কোনো আইআইটি ফাইটিতে পড়ায়, তারা কিন্তু অ্যাডভান্স লেভেলের বইগুলোই পড়ায়। তো সেখানে আমরা কোন কোন বই ফলো করি, তো সেখানেও আমাদের একইভাবে এই বইগুলো ফলো করানো হয়। লাইক মনে করো ম্যাথ ফিজিক্সের কমন এই বইটা তোমাকে ফলো করাবেই, সেটা হচ্ছে প্রথম এমএল বোয়াসের বইটার কথা ওরা শিওর 100% গ্যারান্টি তোমাকে বলবেই। অথবা আরেকটা বই হয় আর্ফ কেন ওয়েবার, এই দুটো বই তোমরা অবশ্যই নিতে পারো। এগুলো স্ট্যান্ডার্ড বই, যারা অবশ্যই স্ট্যান্ডার্ড, ধরো তুমি এই বইটা পড়তে চাও, তুমি দেখবে একবার পড়ে স্ট্যান্ডার্ড, এটা আমাদের নর্মাল একদম দেশি ভাষায় লেখা, এই বইগুলো পড়তে তোমার ভালো লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কথা যে এই বইগুলোর মধ্যে সবই দেওয়া আছে, মানে ম্যাথ ফিজিক্সের সব টপিক কভার আছে, কিন্তু এখানে দেখো একটা পার্ট দেওয়া আছে যেটা হচ্ছে ভেক্টরস। এই পার্টটা আমাকে স্পেশালি একটা বই থেকে পড়তেই হবে, স্ট্যান্ডার্ড বই, যেটা হচ্ছে লিখে রাখো অবশ্যই, এটা আমরা পড়বই, ভেক্টর অ্যানালাইসিস স্পাইজেল, এই বইটা আমাদের লাগবে। স্পাইজেল না পড়লে তুমি ভেক্টরের কিছু জানতেই পারলে না, ঠিক আছে, এটা কমন। এই হচ্ছে আমাদের ম্যাথ ফিজিক্সে। আচ্ছা, আমরা বুকগুলো তো ডিটেলস দিলাম, এবার আমরা বুকগুলো তোমাকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে বুকগুলো লুকগুলো কেমন হবে, কারণ অনেকে আবার বলে বুকস এগুলো কি সত্যি তাই বই। তো দেখো, আমরা প্রথমে অ্যাডভান্স বুকগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে এমএল বোয়াসের বই, এটা দেওয়া আছে। তো এই লোগোটা তোমরা এমএল বোয়াস দেখতে পেলেই বুঝতে পারবে সেম বই আর কি। আচ্ছা, আরেকটা আমরা বই দেখাচ্ছি, যেটা হচ্ছে এটা একটা অ্যাডভান্সের বই, আর্ফ কেন ওয়েবার, খুব ভালো একটা বই, ম্যাথ ফিজিক্সের জন্য বেস্ট বই আর কি। হ্যাঁ, এটা তোমরা নিতে পারো যদি অ্যাডভান্স পড়তে চাও। আর ভেক্টরের যে বইটা কথা বললাম, যেটা হচ্ছে স্পাইজেল, সেটা হচ্ছে এরকম হচ্ছে ফরম্যাট হবে স্পাইজেলের। এটা চিরকাল একই বই থাকে, বইয়ের ফ্রন্ট পেজ এরকমই থাকবে, ডিফারেন্স কিছু পাবে না। আচ্ছা, এটা হচ্ছে এবি গুপ্তা, আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্স এবি গুপ্তা, সেই বইটা হচ্ছে তার এই ফরম্যাট থাকবে। এটা আমার কালারটা গ্রিন আছে, এরকমই থাকবে, তার কোনো কারণ নেই, কালার চেঞ্জ হতে পারে আর কি উপরের ফ্রন্ট পেজটা। আচ্ছা, এই পেপারের মধ্যেই আরেকটা পার্ট আছে, যেটা আমি বারবার বলেছিলাম যে ম্যাথ ফিজিক্স অথবা ক্লাসিক্যাল মেকানিক্স হয়। তো এখানে আমরা ম্যাথ ফিজিক্স অলরেডি বলেছি, এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের পেপার। এখানে আমরা কী কী পড়বো সেই টপিকগুলো আমরা বলে দিয়েছি। প্রথমটা দেখো, রিভিউ অফ নিউটনস ল। তো নিউটনিয়ান মেকানিক্সের 3টে ল হয়, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেগুলো ডিটেলস দেওয়া আছে, তার অ্যাপ্লিকেশন পার্টগুলো এখানে মেনলি করা আছে। আচ্ছা, তারপরে দেওয়া আছে দেখো ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম, মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু, আমরা তুমি সবাই জানে ওয়ার্ক ডান যে কোনো সিস্টেমে আমরা কীভাবে বার করি, কাইনেটিক এনার্জি চেঞ্জের রেসপেক্টে বার করা হয়, সেটা এখানে থিওরেম আকারে দেওয়া আছে, সেটা আমরা প্রুফ ফর্মে করব। আরেকটা দেওয়া আছে সিস্টেম অফ পার্টিকেলস, আর একটা নতুন টপিক দেখো সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সও অলরেডি তোমাদের কিছুটা একটু আইডিয়া আছে, সেইটা এখানে আরও অ্যাডভান্স লেভেলের করা আছে। তো স্ক্যাটারিং, এখানে টু বডি প্রবলেমের স্ক্যাটারিংও দেওয়া আছে। আর লাস্ট ওয়ান, এটা হচ্ছে জিপিএম পার্ট, মানে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, যেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, এটা আমরা এখানে পড়বো আর কি। এই টপিকগুলো সব ইন্ডিভিজুয়ালি পড়ানো হবে সবই। আচ্ছা, এবার এখানে আমরা বুকস কী কী নিব। তো প্রথমে বলছে ক্লাসিক্যাল মেকানিক্সের যেটা ইন্ডিয়ান রাইটার, মানে আমাদের বুকস, সেটা হচ্ছে বেস্ট ক্লাসিক্যাল মেকানিক্স এবি গুপ্তা। এবি গুপ্তাটা বইটা বেস্ট। এছাড়া যদি তুমি বলো যে না আমার অ্যাডভান্স রাইটারের দরকার, তাহলে একটা বই আছে যেটা হচ্ছে ডেভিড মোরিন, ক্লাসিক্যাল মেকানিক্স ডেভিড মোরিন, এই একটা বই পড়ানো হয় অ্যাডভান্স বইয়ের মধ্যে। অথবা আর একটা বই আছে ক্লেপনার, এই বইটাও পড়ানো হয়, ঠিক আছে। তো তোমার যেটা ইচ্ছা তুমি নিতে পারো। আমরা ইন্ডিয়ান রাইটারের মধ্যে এই বইটা প্রেফার করছি, আর অ্যাডভান্স বুক পড়তে পারলে তুমি এই দুটো বইও পড়তে পারো, খুব ভালো দুটো বই। এবার দেখো, অ্যাকচুয়ালি টপিক্স ওয়াইজ আরও অনেক বেটার বই আছে, যে একটা ধরো কোনো একটা টপিক এই বইটাতে খুব ভালোভাবে দেওয়া আছে, তো আমরা যখন ক্লাস করাবো বা তার ম্যাটেরিয়ালগুলো দিব, তাহলে আমরা সেই বই থেকে কালেক্ট করে প্রপার ম্যাটেরিয়ালটা তৈরি করে একদম পারফেক্টলি দিয়ে দিই, ঠিক আছে। তো এবার আমাদের এটা পুরো কমপ্লিট ফর্ম্যাটে দেওয়া থাকলো। এবার আরও আদার যেগুলো ইউনিভার্সিটি আছে, এমন অনেক ইউনিভার্সিটি আছে যাদের সাথে আমাদের সিলেবাসটা হয়তো ম্যাচ খায়নি, বা কিছু কিছু টপিক হয়তো এক্সট্রা দেওয়া আছে, তারা চেষ্টা করবে সেই টপিকগুলো আমাদেরকে জানাবে, তাদেরকে অবশ্যই আমরা সেই ভিডিওগুলো অ্যাটাচ করে দিয়ে দিব সেই ক্লাসের বা সেই রিগার্ডিং নোটস বা যা যা দেওয়া থাকবে। তো অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমাদের ডিটেলস নাম্বার ডিসক্রিপশানে বা লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। প্রত্যেকটা ক্লাস অনলাইন অফলাইন আমরা রেকর্ডেড ফর্মে দিয়ে দেবো, তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আর আমাদের মান্থলি প্রতিটা ক্লাসে, মানে যা আমরা ক্লাস করাই তার রেসপেক্টে আমাদের মান্থলি মক টেস্ট ফর্ম হবে, সব কিছু এভরিথিং মানে তোমাদের কাছে করা থাকবে আর কি। আচ্ছা, আমরা বইগুলোর কথা যেগুলো বললাম ক্লাসিক্যাল মেকানিক্সের, সেই বইগুলোর লুকসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ফার্স্ট একটা বই দেখাচ্ছি, যেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এবি গুপ্তা, যেটা ইন্ডিয়ান রাইটার। এটা দুটো অপশান হয় এখানে, দেখো ক্লাসিক্যাল মেকানিক্স প্রপার্টিজ অফ ম্যাটার, মানে এটা দুটো ভাগ হয়, একটা হচ্ছে জিপিএম মানে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার আছে, আর একটা হচ্ছে উইদাউট জিপিএম হয়। তো দেখো আমাদের এখানে জিপিএম এর অনেকগুলোই পার্ট আছে, যেমন সেন্ট্রাল ফোর্স, ফ্লুইড মেকানিক্স, এইসব পার্টগুলো আমাদের এখানে অ্যাড আছে। তো উইথ জিপিএমটা নেওয়াই ভালো, মানে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার।
নাহলে কিন্তু ওই টপিকগুলো বাদ চলে যাবে। অবশ্যই তুমি ক্লাসিক্যাল মেকানিক্স যদি এবি গুপ্তা কালেক্ট করো তো উইথ জিপিএম নেবে। আর এই কালারগুলো আমি বলছি চেঞ্জ হতে পারে বুকসের, তুমি শুধু জাস্ট হেডিংটা দেখবে অনলি। আচ্ছা, আর একটা ইন্ডিয়ান, মানে এটা ইন্ডিয়ান রাইটার না, ঠিক, এটা বিদেশি রাইটার, যেটা আমরা বললাম ডেভিড মরিন, তার লুকসটা হবে এরকম, ঠিক আছে, এই ফরম্যাট। আরেকটা বই দেখাচ্ছি আমরা, যেটা আরেকটা বই হচ্ছে, যেটা দেখাও, যেটা হচ্ছে ক্লেপনারের বইটা বললাম, ক্লেপনারের বুকসটার লুকসটা হবে এরকম, ঠিক আছে।